আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে আমি আমার মেকআপ ক্লিনস করি এবং কিভাবে ক্লিন করলে ফেসের কখনো কোনো ধরনের ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন কিংবা একনি কোনো কিছুই হবে না। সো আমি আজকে সেটা সবই দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমি চোখে হেভি মেকআপ করে নিয়েছিলাম এবং আমি লিপস্টিক ইউজ করেছিলাম। সো আজকে আমি ইউজ করব সিম্পলের হাইড্রেটিং ক্লিনজিং অয়েল। এটা অলমোস্ট প্রায় শেষের পথে। আমি একটা ইউজ করে শেষ করে ফেলেছি এবং এটা আবার ইউজ করছি। তো আমি যখন থেকে মেকআপ করি তখন থেকেই আমি সিম্পলের এই ক্লিনজিং অয়েলটা ইউজ করি এবং এটা আমার কখনো নিরাশ করেনি। তো আমি এখানে 3 ড্রপস নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ফার্স্টে সার্কুলার মোশনে আমার আঙ্গুলের দ্বারা ফেসে অ্যাপ্লাই করে নিব। তো এটা ঠোঁটে দেওয়ার সাথে সাথেই আমার মেকআপটা উঠে গেল এবং আমি হালকা পানি দিয়ে আমার ফেসে আবারও সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি আমার ফেসের পাশাপাশি আইসে এবং ফোরহেডেও ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। এই সিম্পলের ক্লিনজিং অয়েলটা পরিমাণে খুবই কম লাগে, কারণ আমি সাথে একটু পানি ইউজ করছি, সেজন্য এটার পরিমাণে কম লাগে। তো আমি ফার্স্টে ফেসের মেকআপটার আগে হাত দিই, তারপরে আমি চোখের মেকআপের দিকে যাই, কারণ চোখ হচ্ছে পরের ধাপে গেলে, কারণ চোখে হচ্ছে হেভি মেকআপ করা থাকে। সো আমি আগে ফেসটাকে ক্লিন করে দেন আইজের দিকে যাই, দেন আমি পানি দিয়ে ফাইনালি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিনস করি। তো এইভাবে আমি আমার ফেসটাকে ক্লিনস করে নিলাম। এবার আমি পানি দিয়ে পুরো ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ফেস ওয়াশ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এখানে কোনো ধরনের অয়েল ফেসে থাকা যাবে না। সেই জন্য আমি ভালো করে ফেসটাকে 4-5 বার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। সো ভালো করে আমি ফেসটাকে ওয়াশ করার পরে আমি আবার একটা ক্লিনজিং ফেস ওয়াশ ইউজ করব। সেটা হচ্ছে মামা আর্থ চারকোল ফেস ওয়াশ। এটা একটা জেল বেসড ফেস ওয়াশ এবং এই ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো, এবং আমি ড্রাই স্কিন হলেও যেহেতু আমি অয়েল বেসড ফেস ওয়াশ ক্লিনজিং অয়েল ইউজ করেছিলাম মেকআপ ক্লিন করার জন্য, সেই জন্য আমি আবারও এই জেল বেসড চারকোল ফেস ওয়াশটা ইউজ করছি, যেন মেকআপটা এবং ফেশিয়াল যেই ক্লিনজিং অয়েল সেটা খুব ভালোভাবে আমার ফেস থেকে ক্লিন হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছ আমি কিভাবে আমার ফেসটাকে ক্লিন করি। তো আমি সবসময় উপরের দিকে ফেসটাকে ফেস ওয়াশ করার সময় উপরের দিকে ক্লিন করার ট্রাই করি, হাতটা নিচে থেকে উপরের দিকে দিয়ে ক্লিন করি, এতে করে আমার কোনো ধরনের রিঙ্কলস পড়ার সম্ভাবনাও থাকবে না। তো আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়েও ভালো করে ধুয়ে নিলাম। তো গালে এবং ফোরহেডে সব জায়গায় ভালো করে চেক করতে হবে যেন এখানে কোনো ফেস ওয়াশ কিংবা ক্লিনজিং অয়েল না থাকে এবং ভালোভাবে সব ক্লিন হয়ে যায়। তো আমার মোটামুটি ফেসটা ওয়াশ করাতে ক্লিন হয়ে গিয়েছে। সো আমি আরও ভালো করে ক্লিনস করে নিলাম, পানি দ্বারা 2-1 বার ধুয়ে নিলাম। এবার আমি যেটা করব, আমার ফোরহেডের উপরের যে পার্টগুলা এবং সাইডের যে পার্টগুলা, এখানে অনেক সময় মেকআপ লেগে থাকে, তো এইসব পার্টও আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমার ফেস ওয়াশ ডান। সো আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশনে চলে যাব। সো ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশনের জন্য আমি নিয়েছি নেচার রিপাবলিকের অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আমি সবসময় ইউজ করি এবং এই অ্যালোভেরা জেলটা ড্রাই টু নর্মাল এবং অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আমি এটা সারা বছর ইউজ করি এবং এটা খুবই ভালো একটা গ্লো দেয়, এবং তোমাদের ফেসে যাদের কালচে দাগ থাকে, সানবার্ন থাকে, সেটাও ওভারনাইট ক্লিয়ার হয়ে যায় যদি এটা প্রপারলি ইউজ করা যায়। সো আমি আমার ফেসে এটা মেখে নিলাম। এটা আমাকে একটা ডিপলি ময়শ্চারাইজেশনের পাশাপাশি ফেসটাকে অনেক রিফ্রেশিং রাখে। তো আমি এটাকে দ্বারা আমার ফেসটাকে ভালো করে ক্লিনজিং পার্টটা ডান করে ফেললাম। এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টেক কেয়ার, বাই।